হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল কিচেন অ্যান্ড লাইফস্টাইল। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। 5ই বৈশাখ 19শে এপ্রিল ছিল আমাদের অ্যানিভার্সারি। এই অ্যানিভার্সারিটা কিন্তু 6তম ছিল। দেখতে দেখতে 6টা বছর পার করে ফেললাম, কোথা দিয়ে দিন চলে গেল মনেই হয় না। তারপরে দেখো চলে এসেছিলাম মায়াপুর। মানে সেই দিনটা কোথায় গিয়ে কাটাবো ভাবতেই মাথায় আসলো চলো যাই মায়াপুরে। মায়াপুরে আসতেই মনটা না খুব মনোরম, এই পরিবেশ দেখে মনটা যেন খুব মানে স্নিগ্ধ শান্ত হয়ে যায়, তাই না বলো? আর এই মায়াপুর বাড়ির কাছে থাকতে যে একবার না এসেছে সে কিন্তু খুব মিস করেছে। তাই দেখো প্রথমেই মেন মন্দিরে আমরা ঢুকে পড়েছিলাম। এই মেন মন্দিরে ঢুকতেই যে কীর্তনের কুঠিরটি আছে না, মানে ওই যে খড়ের চাল দিয়ে যেই ঘরটা তৈরি করা আছে, এখানে কিন্তু ননস্টপ নাম সংকীর্তন হয়। এখানে কিন্তু সারা দিন বসে থাকলে কোথা দিয়ে যে সারাটা দিন পার হয়ে যাবে বোঝাই যায় না। তারপরে দেখো আমি আর আমার বর খেয়ে নিয়েছিলাম একটু আখের রস, কারণ সেই দিনটা ছিল প্রচণ্ড গরম। আর এই দিকে দেখো মন্দিরের কাজ চলছিল। এই মন্দিরটা যে কবে সম্পূর্ণ হবে সেই অপেক্ষায় প্রচুর মানুষ অপেক্ষা করছে। আর এই মন্দিরের মনোরম দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো মন্দিরের চারিপাশটা ঠিক কতটা সুন্দর আর স্নিগ্ধ। আমার মেয়ে এত হেঁটেছে, দেখো ক্লান্ত হয়ে ও এবার বসেই পড়েছে। আমাকেও বলছে মা একটু বসো বসো। আমি বলছি না বাবা চলো আর একটু হাঁটি। তো আমার মেয়ে কিন্তু খুব সাথ দিয়েছে সেই সারাটা দিন। তারপরে দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর না, এই ফুল গাছ, এই গার্ডেন, বসার জায়গা যে কত যত্ন করে এই মানুষই একমাত্র রাখতে পারে, আবার এই মানুষই সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে। তারপরে এখানে একটা থিয়েটার হলও ছিল, তার পাশের মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি মন্দিরের ভেতরের কিছু মানে দেখাতে পারবো না, তার কারণ মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা করার মানে পারমিশন ছিল না। তারপরে দেখো এখানে বৈষ্ণবদের সমাধির যে মন্দিরটা তৈরি করা হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আশেপাশের মার্কেট তো কোনো কথাই হবে না, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপরে দেখো এখানে একটা সুন্দর ঝিল মতন আছে, সেখানে প্রচুর লাইট জ্বলে, রাত্রিবেলা হলে ভালো লাগে দেখতে। তারপরে দেখো এখানে আমরা চলে এসেছিলাম ওই সিনেমা দেখতে। এখানে মহাপ্রভু কিভাবে আবির্ভাব হলো সেই সুন্দর একটা থিয়েটার দেখানো হচ্ছিল। এটা কিন্তু 20 মিনিটের শো ছিল, তবুও এত সুন্দর লেগেছে না। তারপরে দেখো আমার মেয়ে তো, আমি ভেবেছিলাম একটু নাচবো, আমার নাচার আগে আমার মেয়েই নেচে দিল। আর ওকে এত মিষ্টি লাগছিল সেদিন। তারপরে দেখো এখানে অনেকে হরিনাম সংকীর্তন করছিল, আমার মেয়ে কিন্তু দেখে খুব খুশি হচ্ছিল। সেই দিনটা যে কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। তারপরে দেখো বিকেলের সুন্দর মুহূর্তটা কত সুন্দর, আর আমরা মা মেয়ে তো হাঁটতেই ব্যস্ত আর ওর বাবা ভিডিও করতে ব্যস্ত। তারপরে এখানে সেই প্রদক্ষিণ করতে হয়, সমস্ত কিছু নিয়ে দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি, আর ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।